স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবেছে কুমিল্লার ১৪ উপজেলা। কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে জেলার অন্তত ১০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এইসব জেলার মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহতা ছুঁয়েছে বুড়িচংয়ে। প্রতিনিধি রাজীব সাহা ও আমির হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে ফেনীর পর এবার বন্যার ভয়াবহ রূপ দেখল কুমিল্লাবাসী। ডুবেছে ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলা। বন্যার তীব্রতা ছুঁয়েছে এসব উপজেলার ১২১টি ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ডের শত শত গ্রামে। জেলা জুড়ে ৭২৪টি আশ্রয় কেন্দ্রে ৫৫,০০০-এর মতো বানভাসী মানুষ আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ১০ লাখ মানুষ। বন্যায় এই মুহূর্তে সবচেয়ে বেশি বিপাকে বুড়িচং উপজেলা, পানিবন্দী প্রায় ২ লাখ মানুষ। তলিয়ে গেছে বাড়িঘর, ফসলি জমি, মাছের ক্ষের, গবাদি পশুর খামার। হঠাৎ বন্যায় দিশেহারা বানভাসী মানুষ। আমরা খুব বিপদের মাঝে আছি, আমাদের ঘরের মাঝে নাড়ু হয়ে গেছে এবং বাচ্চা কাচ্চা লইয়া বেশি বিপদ আছি। আমরা রাস্তার মাঝে আসছিলাম, এখন রাস্তা তো পানি উঠে গেছে, আর কোনো জায়গা নাই, সবকিছু ডুবে গেছে। আমরা ঘরে থাকতে পারতাছি না, তার জন্য সোনা বাংলা কলেজে আইসি আশ্রয়ের জন্য। সবাই আমাকে সুবিধা দেওয়া হচ্ছে। এরকম বুক পানি আমরা এখান থেকে চলে আসছি, বাসা থেকে মাল সামান নিয়ে আসতে পারি নাই। বাচ্চারা কাপড় চোপড়ে বহুত কষ্ট হইতেছে। আমার বাড়ির তো অনেক আছে, ১০-১২টা ফ্যামিলি সব গেছে গে, পানি নিয়ে গেছে। ৫ মিনিটও লাগছে না, পানি মানে এতটুকু হয়ে গেছে। তখনই এডি নিয়ে আমার মা বাবা নিয়ে আসছি। এদিকে বানভাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা আসলে কালকে এখানে আসি প্রথম, তখন মাত্র 10টি পরিবার ছিল। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় 80+ পরিবার এবং 350-এর বেশি মানুষ। আমরা এখানে 350 মানুষের খাবার নিশ্চয়নের পর যে বাড়তি খাবারগুলো থাকতেছে সেগুলো যে প্রত্যন্ত গ্রামগুলো আছে সেগুলোতে পৌঁছাচ্ছি। গতকালকেও আমরা উদ্ধারের কাজ করেছি, আজকেও আমরা এই এলাকাতে উদ্ধারের কাজ করব। আমরা শুনেছি প্রত্যন্ত অঞ্চলগুলিতে অনেক মানুষ এখনও তাদের গন্তব্যে পৌঁছতে পারেনি। যেখানে যেই সমস্যা হয়, আমাদের কাছে হয়তো লাইফ জ্যাকেট নেই, তবে আমাদের লাইফ রিস্ক নিয়ে আমরা ওই জায়গায় যাইতে আমরা প্রস্তুত। আপনারা আমাদেরকে জানাবেন, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা উদ্ধার করি। প্রচুর পরিমাণে মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে, কিন্তু বাচ্চারাও কিন্তু রয়েছে। সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের কোনো মেডিসিন তারা পাচ্ছে না, যেমন জ্বর, ঠান্ডা, কাশ ইত্যাদি ইত্যাদি তাদের যে প্রবলেমগুলো রয়েছে, আমরা কিন্তু সেই মেডিসিনগুলো নিয়ে আজকে আসছি। এছাড়াও আশ্রয় কেন্দ্রে রয়েছেন তাদের প্রাথমিক চিকিৎসায় চলছে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। বেশিরভাগই ধরেন ছোট বাচ্চাদের ঠান্ডা, বা যারা মধ্য বয়স আছে ওনাদের ঠান্ডা, বা তারপর সর্দি, কাশি, জ্বর এগুলা নিয়ে, তারপর ব্যথা। আর বেশিরভাগ হচ্ছে পানিবাহিত রোগ, যেটা ওটা হচ্ছে দেখা গেল যে ওনাদের পায়ে ঘা হতেছে। তো আমরা ওগুলো প্রাথমিকভাবে যেগুলো পারতেছি আমরা ড্রেসিং করে দিতেছি, আর ওনাদেরকে যেভাবে পারতেছি আমরা করতেছি, ব্যথার ওষুধ বা যেভাবে করা যায় আমরা করতেছি। বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি হতে আরও সময় লাগবে। বন্যায় ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন অভুক্ত না থাকে সে লক্ষ্যে কাজ করছে শিক্ষার্থী সহ স্বেচ্ছাসেবীরা। আমাদের ভিতরে একটা আতঙ্ক ছিল যে গুমতির বাঁধ কোন দিকে ভেঙে যায়, কারণ রেকর্ড পরিমাণ পানি প্রবাহিত হচ্ছিল। তো ভেঙে যাওয়ার কারণে মানুষ তো রাতে ঘুমিয়েছিল। স্বাভাবিকভাবে এখানে প্রায় অনেকগুলো গ্রামের মানুষেরা তারা আতঙ্কিত হয়ে পড়ে। তারপর অনেকে, যেহেতু 2-3 দিন আগে থেকে একটা আতঙ্ক ছিল, তারা অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। তো যারা বাড়িতে ছিল তারা আশেপাশে যেখানে বিল্ডিং আছে সেখানে ছাদে গিয়ে আশ্রয় গ্রহণ করে, অথবা আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগে থেকেই প্রশাসনের উদ্যোগে আমাদের সাথে সমন্বয় করে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছিল। SA হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।